নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অনেক ভালোবাসা। আজকে ফোনটা স্ক্রল করতে করতে হঠাৎই কিছু ছবি আমার সামনে চলে আসলো। ভাবলাম এই ছবিগুলো দিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। হয় না যে মনটা ভারাক্রান্ত থাকে, আর যত সময় না তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার মনটা হালকা হয় না। বিগত বেশ কিছু মাস ধরে তোমরা আমার সাথে যেভাবে মানসিকভাবে সামাজিকভাবে আছো, সেটা কিন্তু আমার কাছে একটা কম পাওনা নয়। সবাই বলে যে মৃত মানুষকে নিয়ে ভিডিও করাটা এটা ঠিক না, এটা উচিত না। অনেক নীতিকথা, অনেক তত্ত্বকথা এর পিছনে আসে, কিন্তু আমি তাদেরকে কি করে বলে বোঝাই যে ও আমার কাছে মৃত মানুষ নয়, ও আমার কাছে আমার পরিবারের একটা সদস্য। যেমন আমি আমার ছেলে মেয়ে বর বাচ্চা সবাইকে নিয়েই ভিডিও করি, সেরকম ও আমার একটা অঙ্গ। ও আমার সাথে, ও আমার পাশে, ও আমার অন্তরে, ও আমার আত্মায়। আর এখনও তো ততটা মানসিক দৃঢ়তা নেই বা হয়নি, অর্জন করতে পারিনি যে এরকম একটা শোককে একদম নিপাট ভুলে চলে যাব। আচ্ছা, বলতে পারো সবসময় ভালো মানুষদের সাথেই কেন খারাপ হয়? অনেক বই পড়লাম, অনেক কথা শুনলাম, কিন্তু এই উত্তরটা না তারা যেভাবে দেয় আমার জীবনের মূল্যায়নে সেটা কিন্তু ধরা দেয় না। এমন কিছু কিছু মানুষ যাদের আমি চিনি, তারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করতে পিছু পা হয় না, প্রতিনিয়ত মানুষের খারাপ করার জন্য উদ্ধত থাকে বা কাউকে ঠকিয়ে চলেছে প্রতিনিয়ত। সেই ধরনের মানুষরা না খুব ভালোই আছে। অবশ্য সৃষ্টিকর্তার প্ল্যান তো বোঝা আমাদের মতন সামান্য মানুষের কাজ নয়, তবে তার উপর যখন ভরসা করে আছি তবে এইটুকখানি নিশ্চয়ই দেখব। বারবারই তো তাকে অস্তিত্বের প্রমাণ দিতে হয় যে ঠাকুর তুমি আছো কি না বলো, তুমি যদি থাকতে তাহলে তোমার চোখের সামনে এটা কি করে হলো, হয়তো কিছু এর পিছনে ভালো আছে। তবে ঈশ্বরের সব মঙ্গলও যদি এক জায়গায় রাখি, তবে এর পিছনে কি মঙ্গল ছিল, এর পিছনে কি ভালো ছিল? অবশ্য এইটুকু সত্যি যে ধূর্ত, যে প্রতারকের হাতে ও পড়েছিল, সেই প্রতারকের হাত থেকে হয়তো ওর এই বাঁচাটাই বাঁচা বলে, একেবারে চিরতরে চলে যাওয়াটাই ওর কাছে শ্রেষ্ঠ ছিল। কিন্তু আমার মা বাবা, তার কি পরিস্থিতিটা হলো? আজকে ছোট্ট একটা বাচ্চা, সে কি অপরাধ করে এসেছিল যে জন্ম নেওয়ার সাথে সাথেই তার মাকে হারালো? সে যে মায়ের স্নেহ একটুখানিও পেল না, আর যে মা অন্যের বাচ্চাকে নিজের সন্তান রূপে লালন পালন করে আর নিজের সন্তানকেই সে মানুষ করতে পারল না, সেই বাচ্চাটাকে এখনো অবধি আমার মা বাবা চোখের দেখাও দেখতে পেল না। কতটা মানুষ থাকতে পারে এই দুনিয়ায়, অদ্ভুত লাগে যখনই ভাবি যে এরকম একটা মানুষের সাথে কিভাবে ও সম্পর্কে জড়ালো। সত্যি আমরাও এতগুলো মানুষ একদম বুঝতে পারিনি যে মানুষের রং বদলায়, গিরগিটি রং বদলাতে পারে। তবে এরকম মানুষ থাকে, যদি না মিশতাম জানতাম না। হয়তো এটাই কর্মফল, এতটা ভালোবাসার পরিণতি এটাই আমাদের কপালে লেখা ছিল। নিরামিষ খেত নিজে, অথচ বরের জন্য বাহারে বাহারে বিভিন্ন পদে রান্না করত। সে কত আমিষ পদ, কারণ ওর বর আমিষ ছাড়া খেতে পারত না। বসে বসে ভিডিও গেম খেলতো ফোন নিয়ে, আর আমার বোন অফিস থেকে এসে হলেও যত্ন করে ভাত মেখে মেখে খাইয়ে দিত। আর সেটা আমার শুধু মুখের বলা নয়, তোমরা চোখে দেখলেও বুঝতে পারবে যে কী পরিমাণে যত্ন করতো। অবশ্য প্রতিটা স্ত্রীরই উচিত তার স্বামীকে যত্ন করা, ভালোবাসা, ভালো রাখা, কিন্তু তার প্রতিদান আমার বোন যেভাবে পেয়েছে তা যেন পৃথিবীর কেউ না পায়। এই নরক যন্ত্রণা থেকে যেন ঈশ্বর সবাইকে মুক্ত রাখে। অদ্ভুতভাবে এইটুকখানি বলবো যে সেই বাচ্চাটার জন্য তোমরা সবাই একটু প্রার্থনা করো, যে বাচ্চাটা তার মাকে ছেড়ে আছে, যেন তোমাদের প্রার্থনায় সে একটু ভালো থাকতে পারে। ওর মায়ের বড্ড বেশি তাড়াহুড়ো ছিল, তাই জন্যই তো সবার আগে চলে গেল আমাদের সবাইকে রেখে। যাওয়ার কথা কার, আর গেল কে? সত্যি একটা ছোট্ট বোন, সে কোথায় হারিয়ে গেল। আর ছবিটাতেও দেখো সবার আগে আগে কিরম হাঁটছে, আমাকেও পিছনে ফেলে দিয়েছে। আর এখন একা একা ও যে কোথায় থাকছে, কি করছে, কি না করছে, কিচ্ছু খবর পাচ্ছি না। আজ অনেক দিন হয়ে গেল, খুব জানতে ইচ্ছা করে এখনও কেমন আছে, এখনও কি করছে। আমি যে খুব একা।